পুরুষ কঠিন পরিস্থিতির ভিতর না পড়লে কখনো কোনো নারীকে ঠকায় না। পাবনা মানসিক হাসপাতাল থেকে ঘুরে আসবেন, সেখানে পুরুষ রোগীর সংখ্যা বেশি, নারীর তুলনায়। যদি পুরুষ ছেড়েই দিত, তাহলে প্রিয় মানুষ আছে অন্য কারো বুকে, আর সে আছে মানসিক হাসপাতালে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তোমাকেই বলতেছি, তোমার বাবা মা কেমন আছে কমেন্ট করে জানাইও, যদি বিরক্ত না হও। আর আমি যদি নিজের ইচ্ছায় তোমার বাবা মায়ের সেবা করতে চাই, দিবে দেবো না, আমি তোমার বউ করার আশায় বলছি। আসলে বাবা মায়ের সেবা করতে আমার খুব ভালো লাগে। যে পুরুষ তার শখের নারীর কথা মনে করে কান্না করে দেয়, সেই পুরুষই জানে তার ভিতর থেকে আল্লাহ যদি প্রত্যেকটা মেয়েকে বোঝার ক্ষমতা দেয় যে যে পুরুষ ভালোবাসে তাকে কখনো ছেড়ে যেতে হয় না, তাকে সবসময় পাশে রেখে। আপনার প্রিয় মানুষকে যদি আপনি কোনো একটা কিছু করতে নিষেধ করেন, সে যদি সেটাই করে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে কম ভালোবাসে। যে মানুষ তার ভালোবাসার মানুষকে পরিপূর্ণ ভালোবাসে, সে তার কথা মতো চলে, কারণ সে চায় না সে মনে কষ্ট পাক। তোমার কল আসলে যদি আমার রিসিভ করতে দেরি হয় বা আমি টেন না পাই, তাই সবসময় মোবাইল সাইলেন্ট ছাড়া রাখি। আর তুমি আমার কল পেয়ে বিরক্ত হয়ে যাও বলে ফোন সাইলেন্ট করে রাখো। ব্যস্ততার অজুহাত আর কত দেখাইবা? প্রকৃত ভালোবাসা ব্যস্ততার জন্য আটকায় না। পুরুষদের মাঝে আল্লাহ পাক অনেক বড় মায়া এবং কি রহমত আর সুন্দর মনুষ্যত্ব দিয়েছেন, কারণ তারা একজন নারীর পিছনে সারা জীবনের ইনকাম খরচ করার পরেও কখনো কোটা দেয় না। আর একজন স্ত্রী যদি বাবার বাড়ি থেকে কিছু আনে বা তাকে বিদেশ যাওয়ার সময়, বান্ধবী এখন আর কোনো রিলস পাঠায় না, মনে হয় কোনো সোনামণি চোখ করে বসছে। যারে দিই হ্যারই ভাল লাগে, যে ছেড়ারে দেখি ওই ছেড়াটারই ভাল লাগে, মনে হয় মুখে রুচি বাড়ছে। শরমে বলতে পারি না, তোমার বন্ধুটাকে আমার ভালোই লাগে। কথা বলতে চাইলে অবশ্যই নক দিও, কারণ আমি এখনো তোমার অপেক্ষায় সিঙ্গেল আছি। তো লয়াল হওয়ার পরেও যখন তার মন পেলাম, সে তো তার ইচ্ছে হলেই আমার সাথে কথা বলে, আর আমি কি করি? তার ইচ্ছের অপেক্ষায় বসে থাকি। শখের মানুষ আমারও ছিল, শতবার ভালোবাসি বলেও শেষমেশে অন্য কারো হয়ে গেল। যা এখনো সময় আছে, তোমার বন্ধুকে আমার হাতে তুলে দাও, না হলে তোমাকে নিয়ে চলে যাব। তুমি ফার্স্ট, তুমি লাস্ট, আর মাঝখানে যা আছে সব টাইম পাস। দেখো, তোমার জন্য এই ফুলটা নিয়েছি। আমি হাসি দিয়ে জবাব দিয়ে দেই, কারণ চুপ থাকা সবচেয়ে বড় উত্তর। আমিও চাই একটা ছেলেকে প্রপোজ করতে, কিন্তু বলবো কিভাবে? আমার তো শরমই করে।